আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম হাসিব ভাই এমবিবিএস ইউটিউব চ্যানেলে। তো আজকে 1লা মার্চ 2025। আমরা মূলত এখানে মেডিকেল রিলেটেড ভিডিওগুলো আপলোড করি আমার ইউটিউব চ্যানেলে। মেডিকেল অ্যাডমিশন টেস্ট, আমার জীবনের ব্যর্থতার গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করি। এছাড়াও আরেকটা নতুন সিরিজ আমরা চালু করেছি। এখানে হচ্ছে আমি মূলত আপনারা যারা নিউজ পেপার পড়তে পারেন না বা নিউজ পেপার পড়ার সময় পান না, তাদের জন্য একটা নিউজ পেপার রিভিউ সিরিজ আমি চালু করেছি, যেখানে আমরা প্রতিদিন হচ্ছে দেশের জাতীয় বা দেশের জাতীয় পত্রিকাগুলোর হেডলাইনগুলো আপনাদের সাথে শেয়ার করব, যাতে এই ভিডিও দেখার মাধ্যমে একবারে আপনাদের নিউজগুলো পড়া হয়ে যায়। তো চলুন শুরু করা যাক। কালের কণ্ঠ। কালের কণ্ঠ, 1লা মার্চ 2025। আজকে হচ্ছে 16ই ফাল্গুন 1431। 16ই ফাল্গুন 1431। লক্ষ্য সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা কাদের লক্ষ্যে একটু বিস্তারিত দেখি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্যোগে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির লক্ষ্য দেশে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করা। এর জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়নকে তারা অন্যতম প্রাথমিক লক্ষ্য হিসাবে নির্ধারণ করেছে। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঘোষণা দিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেছেন, বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থ সামনে রেখে রাষ্ট্র বিনির্মাণ করব। ওকে। শরীয়তপুরে ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ 4, গণপিটুনিতে নিহত 2। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে সেটা এখনকার প্রত্যেক দিনকার নিউজ পেপারগুলো পড়ার সময় আমরা দেখতে পাচ্ছি, আর আপনারা তো জানতেই পারতেছেন। সরিষাবাড়ীতে প্রতিবন্ধী মমিন হত্যার প্রধান আসামি গ্রেপ্তার। মহাসড়কে যাত্রা নির্বিঘ্ন করতে মির্জাপুরে পুলিশের নজরদারি বৃদ্ধি। ট্রাম্প জেলেনস্কি বৈঠকে বিশৃঙ্খলা, উত্তপ্ত বাক্য বিনিময়, যৌথ সংবাদ সম্মেলন বাতিল। সিরাজদি খানে শিশুকে ধর্ষণ চেষ্টার পর আসামির বাড়ি ভাঙচুর। এই নিউজটা আমি দেখেছিলাম, যে 6 বছরের একটা বাচ্চাকে এই যে মুন্সিগঞ্জে সিরাজদি খানে ফাতেমা নামের এক শিশুকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যার পর গুমের উদ্দেশ্যে মরদেহ দিঘিতে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার আইসক্রিম বিক্রেতা সাব্বির খানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানায়। এই নিউজটা গতকালকার নিউজ, এটা আমি দেখেছিলাম। আলহামদুলিল্লাহ, দুঃখিত। তো দেশের আইন শৃঙ্খলা অবস্থা খুবই খারাপ, এবং আসলে মানুষের মনুষ্যত্ব বলে এখন কিছু নাই। চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ দল। এদের তো আসলে কোনো লজ্জা শরম নাই, এরা প্রতিবারই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে প্রথম রাউন্ডেই বাদ হয়ে আসে, তো এদের সম্পর্কে কোনো মন্তব্য আমি করব না। দিনাজপুরে মাজার পুড়িয়ে দিল উত্তেজিত জনতা।
এসব অগ্নিসংযোগ কেন হঠাৎ দেশে বাইরে গেছে, এটা তো আপনারা সবাই বুঝতেই পারতেছেন। দেশ এখন বিশৃঙ্খলার মধ্যে আছে, এক অন্ধকার আচ্ছন্ন সময় পার করতেছে দেশ। আমরা চাই দ্রুত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হোক। শেওড়াপাড়ায় আগুনে কাঁচা বাজার পুড়ে ছাই, রাজধানীর গণপরিবহনে বেহাল চলছে লক্কর ঝক্কর বাস। রাজনৈতিক ফায়দা নিতে আওয়ামী লীগকে কেউ কেউ প্রতিদ্বন্দ্বী হিসেবে যায়। ঢাকার মানুষ সন্ধ্যার পর ঘর থেকে বের হতে ভয় পায়। যেটা তো বললাম যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এজন্য ছিনতাই, চুরি, ডাকাতি, ধর্ষণ এগুলো খুবই বেড়ে গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন ইলিয়াস কাঞ্চল। আসলে দেশের আইন শৃঙ্খলার যে অবনতি ঘটছে, দেশের মানুষ নিরাপদে রাস্তায় চলাফেরা করতে পারে না, এজন্য অবশ্যই দায় স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে বর্তায়। অবশ্যই তার পদত্যাগ করা উচিত। কি উচিত না কি মনে করেন আপনারা, সেটাই কমেন্ট বক্সে জানান যে স্বরাষ্ট্র উপদেষ্টার কি পদত্যাগ করা উচিত কি উচিত না। হাতিরঝিলে ছিনতাইয়ের দৃশ্য, ঘটনাটি শুটিংয়ের দৃশ্য ডিএমপি। ওকে। ঢাকা সহ যেসব বিভাগ ও জেলা সামলাবেন হাসনাত আব্দুল্লাহ। রাজনীতি করবা করো, সমস্যা নাই। 10 দিন অস্থিরতার পর ফাঁকা কুয়েট ক্যাম্পাস। অটিজমদের স্বনির্ভর জীবনযাপন নিয়ে কর্মশালা, জনগণের প্রতিনিধিত্বে ভালো নির্বাচন হবে। মরণোত্তর সম্মাননা পেলেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আমরা তীব্র প্রতিবাদ জানাই। 3 মাস পর রাখাইনে আবারও গোলার শব্দ, রমজানের পবিত্রতা রক্ষায় বেতাগীতে জামায়াতের মিছিল। তরুণরা মাদককে না বলে খেলাকে বেছে নিয়েছে, ব্যারিস্টার মামুন। ডেমরায় অপহৃতকে উদ্ধার করতে গিয়ে পুলিশ হামলা শিকার। তো দেখলেন যে পুলিশেরই জীবনের নিরাপত্তা নাই, তো আপনি বা আমি আসলে কতটা নিরাপদ এখন বোধ করতেছি, সেটা আসলে চিন্তার ব্যাপার। আফগানিস্তানকে সমীকরণের মুখে ফেলে সেমিতে অস্ট্রেলিয়া। আফগানিস্তান কিন্তু ক্রিকেটে অনেক আগে যেতেছে, আর বাংলাদেশ তো ডাউনফলের দিকে। বসুন্ধরা টকি ক্লাবে জাকালো কনসার্ট মাতালো দর্শক। এইগুলার ঠিক আছে। মূলত আমরা আমাদের কালের কণ্ঠ নিউজের রিভিউটা করে ফেললাম, যতটা সম্ভব করা যায় আর কি, শর্ট টাইমে আমি চেষ্টা করেছি। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে আরও উৎসাহিত করবেন, যেন আমরা নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি, ভিডিও বানাতে পারি এবং প্রতিদিন এই সিরিজটা কন্টিনিউ করতে পারি।